গুড মর্নিং সকলকে। দেখো কিরকম রোদ্দুর উঠেছে, কিন্তু আকাশটা দেখো কি সুন্দর লাগছে, তাই না? তো এইটা আমার রান্নাঘর থেকে দেখা। তো এই সেই আচারটা যেটা আমি করেছিলাম তোমাদের একটু দেখাই। দেখো আচারটা তো প্রথমে করা হলো, সেটা তো একরকম। এটা খুলতেই পারছি না এক হাতে ফোন নিয়ে, দাঁড়াও খুলে নিই আচারটা, তারপরে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, তো এই দেখো আচারটা, এখানে দেখতে পাচ্ছ কিছু লঙ্কা এখনো সবুজ হয়ে আছে। কেন কি আমার অলমোস্ট আচারটা অনেকটা শেষ হয়ে গেছিল। এই দেখো এখানে দেখছো যেগুলো ফেডেড হয়ে গেছে, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আচার হয়ে গেছে। আর যেগুলো সবুজ হয়ে আছে ওগুলো আজকে আমি দিয়েছি অ্যালং উইথ সাম অয়েল, এগুলো আমরা দিয়েছি। এটা আবার কন্টিনিউ আমি রোদে দিতে থাকবো, তাহলে এটাও একদম পারফেক্ট হয়ে যাবে। তো এভাবে যখন তোমাদের আচার প্রায় শেষের দিকে হয়ে যাবে, তখন একটু তেল আবার লঙ্কা দিয়ে তোমরা কিন্তু এটাকে যথারীতি আবার ইউজ করতে পারো। তো আমি এখন এটাকে জানলার এখানে রেখে দিচ্ছি, রোদ আসবে একটু পরে তখন হবে। অ্যাকচুয়ালি আমার এদিকটা পশ্চিম দিক পড়ে, তো দুপুরের পর থেকে প্রচণ্ড রোদ। এখানে আমি ভাত বসিয়েছি, আর এখানে আজকে কিছু সেদ্ধ জিনিস হয়েছে। তো ইন্টেনশনালি আজকে আমি একটু এরকম সেদ্ধ খাবার করেছি। কেন কি কদিন ধরে প্রচণ্ড রিচ খাবার দাবার হয়ে যাচ্ছে, অ্যান্ড আমাদের খুব ইচ্ছা হচ্ছিল একটু বেশ ডাল আলু সেদ্ধ এরকম টাইপের জিনিস খাবো। তাই আজকে ডাল আলু সেদ্ধ, অ্যাকচুয়ালি উচ্ছে আলু সেদ্ধ হচ্ছে। উচ্ছেটা আমি একটু আগেই সেদ্ধ করেছি আজকে। মানে আমার মেয়ে সব কিছু খেয়ে নেয়, কিন্তু ওর তেতো খেতে প্রচণ্ড ওর মুখ বিগড়ায়। তা আমি ওকে বলেছি যতদিন না পর্যন্ত তুমি আমার পাতে বা ড্যাডার পাতে খাবারটা তুলে দেওয়া বন্ধ করে নিজে নিজে চুপচাপ খেয়ে নেবে যতটুকু দেওয়া হচ্ছে, ততদিন বাড়িতে রোজ তেতো রান্না হবে। অ্যাকচুয়ালি কি জানো তো, আমি একটু এই সব দিক দিয়ে ভীষণ স্ট্রিক্ট। আমার মনে হয় যে যেটা ওর জন্য ভালো সেটা যখন আমি ওকে দিচ্ছি, তাহলে সেটাও খাবে না কেন। অ্যান্ড আই এম নট দ্যাট কাইন্ড অফ মা যে হ্যাঁ ছেড়ে দাও, বাচ্চা তো বাচ্চা খাবে না। আমি ওই রকম পলিসিতে চলি না। খাবার জিনিস খাবে না কেন, ভালো না লাগলে ভালো লাগাতে হবে। তো আমি ছোটবেলায় নাকি ভীষণ ফাসি ইটার ছিলাম। আমার মা আমাকে বলে যে তুই যে ওকে জোর করিস, তুই কি খেতিস। কিন্তু সরি মা, তুমি আমাকে মারধর দিয়েও খাওয়াতে পারোনি, কিন্তু আমি এই পলিসিতে আমার মেয়েকে খাওয়াচ্ছি। তো উনি এখন দিদা হয়ে গেছেন, তাই ওনার এখন সব কিছু উনি ভুলে গেছেন। না হলে দিদা বলে না, মা যখন বাচ্চাকে মারে তখন চলে, কিন্তু দিদার সামনে তুমি নাতনিকে মারতে পারবে না। উনি না জানি আমার দোষে আমাকে কত মেরেছেন, সব চলবে, বাট ওনার নাতনির গায়ে হাত উঠলে ওনার খুব গায়ে লেগে যায়। যাই হোক, হোয়াট এভার। তো এখানে একটু কুমড়ো সেদ্ধ দিয়েছি, এখানে আলু উচ্ছে সেদ্ধ দিয়েছি, একটু মুসুর ডাল আছে, আর এখানে কটা ডিম বার করে রেখেছি। বার করতে গিয়ে একটা ফেটে গেছে, ওটাকে বাটিতে রেখেছি। তো এটা ফ্রাই হবে। তো এটা হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ। এখানে ভাত হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই যে মার নামে কথাগুলো বললাম, এই কথাগুলো মা ভিডিওতে শুনবে, শুনে আমাকে ফোন করবে, করে বলবে যে হ্যাঁ দিন তো চলে গেছে। তো যাই হোক, আমার মা তো এরম ধরনের বলে। তোমাদের মাও যদি বলে থাকে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। দাঁড়াও, ডুগু কেন ডাকছে একটু শুনে আসি। কি হয়েছে মা? কি হয়ে গেছে তোমার? পড়া হয়ে গেছে? আচ্ছা, ডুগু এখানেও স্কুলের হোমওয়ার্ক করছিল, ওর হয়ে গেছে। এই যে দেখি, আমার এই হ্যান্ডরাইটিংটা দেখো কাছাকাছি চলে এসছে, এটা একটু ঠিক করো। হ্যাঁ দেখো, সবাইকে দেখাও ম্যাজিক ইরেজার। এই যে আগের দিন আমরা শপিং মলটায় গেলাম, ওখানে গিয়ে ডুগু কিনে এনেছে এই ইরেজারগুলো। মানে এক একটা টাইমে আমার মেয়ের এক একটা জিনিসের ওপর খুব নেশা হয়। তো তারই মধ্যে একটি হচ্ছে এখন যেটা জেগেছে, সেটা হলো এই ধরনের ইরেজারগুলো। অ্যাকচুয়ালি এটাও অনেক দিন থেকেই বায়না করে, কিন্তু আমি কোনোদিন কিনে দিই না, বাট বিকজ আমার না খুব ওয়েস্ট অফ মানি লাগে এই জিনিসগুলো। এবার হ্যাঁ, ইরেজার দিয়ে মুছে দেখাবে। মানে আমি ওকে বলেছিলাম এগুলো দিয়ে ঠিক মতো মোছা যায় না, সো ও আমাকে এখন এটা প্রুফ করলো যে মোছা যায়। অ্যাকচুয়ালি এই
এই প্রশ্রয়টা ও পেয়েছে অ্যাকচুয়ালি মাম্পির কাছ থেকে, কারণ একদিন ও ওর পিসিমশাইয়ের সাথে বেরিয়েছিল, মানে মাম্পি ওর পিসি হয়, তো বেরিয়েছিল অ্যান্ড যথারীতি ওর পিসিমশাই হয়তো বা মানে আবদার করেছে ও, আর ওকে কিনে দিয়েছে, মানে যেটা হয় আর কি প্রশ্রয় দিয়ে মাথায় তোলা। আমি বারণ করেছিলাম, আমার চাই না, আমার ওই মাছলিটা কিনে দাও। হ্যাঁ বললো যে না এটা সেটটা ভালো, আমি বললাম ঠিক আছে না। এগুলো পিপান করেছে না রে? মাম্পি পিপি এর সাথে পিপান। মাম্পি পিপি আর পিপান কি বলেছে তোকে বল দেখি? মাম্পির আজকে ব্যবস্থা নেবো আমি, বস। কি বলেছে? বস বস, কি বলেছে? তোমাকে আচ্ছাসে চিনি, যদি আমি একটাও কথা বলি তাহলে তুমি মাম্পি পিপি আর পিপানকে রেকর্ড করে পাঠাবে। তাহলে তুই বলবি না আমাদের নামে? না, আগে রেকর্ড রাখো তারপর বলছি। কেন? না তোকে পিপান কিনে দিয়েছে তো ইরেজার গুলো? পিপান না, তাহলে বলবো কেন? দেখো দেখো, মানে ইরেজার কিনে দিয়ে হাত করে নিয়েছে আমার মেয়েকে, কি অবস্থা দেখো কি। ঠিক আছে ভালো, চলুক তাহলে, তুই এই ইরেজারের স্টোরেজ বানা। ওই দেখো ময়ূরটা, অনেকে ভিডিওতে ময়ূরটাকে দেখতে পাইনি, আশা করি এখন দেখা যাচ্ছে। দুটো ময়ূর আছে ওখানে একসাথে, অ্যান্ড তারা বাই ওয়াক আমাদের দিকে এগিয়ে আসছে। আমি নিজেই হারিয়ে ফেলেছিলাম, দেখো এই যে, আশা করি দেখতে পাচ্ছ, এই দেখো দুজনে কি সুন্দর হেঁটে হেঁটে আসছে। তবে এদের না পেখমগুলো খুব একটা নেই, আই থিঙ্ক এরা ময়ূরই, আই থিঙ্ক, কারণ আমরা জানি যে পুরুষ ময়ূরের পেখম থাকে, আর এটা হচ্ছে আই থিঙ্ক গার্ল ময়ূর হবে, কারণ এদের না পেখমটা নেই সেভাবে খুব একটা। দেখছো চিৎকার করছে রূপু আর অর্জুন কেমন। এই দেখো আই হোপ কি ওপরটা আসো, কি দেখো ওপরটা এসছে বাইকটাতে, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো কি সুন্দর দেখো। চলো ডিনার বানিয়ে ফেলি চটপট, কেন কি অনেকটা রাত হয়ে গেছে। আমি ডুবুকে পড়াচ্ছিলাম, আমি সময়টা দেখিনি। তো এখানে আমি মিক্স ডাল, এখানে 4-5 রকমের ডাল আছে, রাজমা আছে, চানা ডাল আছে, গ্রিন মুগ আছে, এইগুলো এরকম নিয়ে আমি মিশিয়ে নিয়ে একসাথে সেদ্ধ করে নিয়েছি। বেসিক্যালি আমাদের ওখানে নবদ্বীপে তরকার ডালের প্যাকেট পাওয়া যায়, তো এই সব রকমের ডাল ওর মধ্যে মেশানো থাকে। তার আমার কাছে আরেকটা প্যাকেট আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, ওয়েট করো। হ্যাঁ এই দেখো, এইটা হচ্ছে সেইটা, দেখতে পেয়েছো? এটার মধ্যে দেখো 3-4 রকমের ডাল মেশানো আছে, তরকার ডাল, গ্রিন মুগ যেটাকে বলি, চানা ডাল, এখানে রাজমা আছে, এখানে ছোলা আছে, কাবুলি ছোলা, আর আরেকটা মনে হয় এখানে অড়হর ডাল আছে। তো এই 5 রকমের ডাল দিয়ে এইটা আমি সেদ্ধ করে নিয়েছি, আর এখানে আমি চটজলদি বানিয়ে নেবো। তো বানাচ্ছি আমি ভেজ তড়কা, তোমরা এর মধ্যে চাইলে ডিম দিতে পারো, আমি টিল নাও ডিম দেবো ভাবিনি, যদি রান্না করতে করতে মনে হয় তাহলে দিয়ে দেবো। এখানে কতগুলো কাঁচা লঙ্কা রেখেছি, আদা রসুন বাটা রেখেছি, পেঁয়াজ টমেটো রেখেছি। আদা রসুনটা বেটেই নিতে পারতাম, কিন্তু অ্যাকচুয়ালি বললাম যে আমার খুব লেট হয়ে গেছে, তাই জন্য আর আমার কাছে সময় নেই। তো চলো চট করে আমি কড়াইতে একটু তেল দিয়ে নেব, অল্প একটু তেল আছে, আমি একটু অবশ্যই সর্ষের তেল দিয়ে নিচ্ছি, সর্ষের তেল দিয়ে নিলাম। যতটা পারবো হাই ফ্লেমেই করছি, কেন কি একটু তাড়াতাড়ি করতে হবে আমাকে, রাত হয়েছে। অবশ্যই এরা দুজনে অনেকক্ষণ জেগে থাকে, ঘুমিয়ে পড়ি আমি, অসুবিধাটা আমারই। যাই হোক, তো তেলটা ওখানে গরম হচ্ছে, আর এখানে দেখো আমি অল্প একটু আটাও মেখে রেখেছি, আর এখানে স্যালাডের জন্য শসা, পেঁয়াজ, টমেটো রেডি করে রেখেছি। তো এগুলো আমার রেডি, এটা হতে দিয়ে আমি এখানে স্যালাড কেটে নেবো, আর রুটিটাও করে নেব। তো তেলটা মোটামুটি দেওয়ার পর আমি এখানে কাঁচা লঙ্কা রেখেছি, কাঁচা লঙ্কাগুলোকে ভেঙে ভেঙে আমি দিতে থাকবো। অবশ্যই কাঁচা লঙ্কা ভেঙে দেবে, কারণ আমার একবার এরকম এক্সপিরিয়েন্স আছে, আমি কাঁচা লঙ্কা দিয়ে কিছু করছিলাম, মনে হয় সেই বড় বড় লঙ্কাগুলো হয় না তো, যেগুলো সেই
বড় লঙ্কার যে বড়া খাওয়ায়, এত বড় বড় সাইজের লঙ্কাগুলো, তো ওই লঙ্কা একবার অর্জুন নিয়ে এসেছিল আর আমি ওটার বড়া করছিলাম, কিন্তু আমি না ওই স্প্লিট করতে ভুলে গেছি। সেই তেল ছিটকে আমার সারা গায়ে এসে একদম যাচ্ছে তাই অবস্থা হয়েছিল। আচ্ছা, এখানে দেখো আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। আচ্ছা বলে রাখি, যদি ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা দেখে থাকো অবশ্যই, তাহলে অনেক পেঁয়াজটাতে তোমরা নিরামিষের মধ্যে ধরো না, তো সেক্ষেত্রে এটা অ্যাভয়েড করে যাবে। এই স্টেজে তোমরা শুধু টমেটো কুচি দিয়ে দেবে আর জিরে, আদা, লঙ্কা বেটে দিতে পারো, ঠিক আছে? তো আর যেহেতু আমরা খুব একটা মানে এত বছর হয়ে গেছে সাউথে থেকে, তো এখন আর পেঁয়াজটাকে আমি আর মানে ননভেজের মধ্যে ধরতে পারছি না। যতই হোক, পেঁয়াজটা তো একটা সবজি বলো, এটাকে তো ননভেজ বলার কোনো কারণ নেই। ও বেচারি কেন জানি না ননভেজের তকমা পেয়ে গেছে। তো যাই হোক, পেঁয়াজটা এখানে আমি একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি দিয়ে দেবো এখানে টমেটোটা দিয়ে, যখন তোমার হাতে সময় থাকবে না তখন টমেটো পেঁয়াজ দিয়ে তার মধ্যে সবার আগে দিয়ে দেবে নুন। যেই তুমি নুনটা দেবে সঙ্গে সঙ্গে দেখবে পেঁয়াজ টমেটো গলে যাচ্ছে, ঠিক আছে? তো নুন দিলে এগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। নুনটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু হলুদ, দেবো হচ্ছে একটু জিরের গুঁড়ো 1 চামচ মতো, সামান্য একটু ধনে গুঁড়ো, এইটুকু দিয়ে এটাকে আমি এই মশলাগুলো তুমি চাইলে পরেও দিতে পারতে। আমি যেহেতু মশলাদানিটা নিলাম নুনটা দেওয়ার জন্য, ওই জন্য সবকটা মশলাই একবারে ঢেলে দিয়েছি, বুঝতে পারছো তো? মানে আবার রাখবো, আবার নেবো, একটু পুড়েই হয়ে গেছি বলতে পারো। যাকে আমার বয়স আন্দাজে একটু বেশি বয়স হয়ে গেছে, সেটা জানি না কেন। এবার আমি এখানে একটু আদা রসুন বাটা দিচ্ছি। আদা রসুন বাটা এখানে দেখো, এই স্মিথ এন্ড জোনসের জিঞ্জার গার্লিক পেস্টটা না খুব ভালো, যখন তোমার দরকার থাকে এই ভদ্রলোক খুব সাহায্য করে। একটা এই পেস্ট আনা থাকলে না তোমার মানে খুব উপকার। যাই হোক, এখানে মিক্স করে নিলাম। এবার এটাকে একটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে এটা একটু তাড়াতাড়ি কষে যাবে। এখন আমি রুটিটা করে নিই, তোমাদের সাথে পরে কথা বলছি। 2-3 মিনিট রেখেছি। 2-3 মিনিট রাখার পর এখানে দেখো এটা একটু গোলে মতো যাবে, একটু ভাজা ভাজা হয়ে যাবে, গলে যাবে না, গলিয়ে ফেলো না। হ্যাঁ, গলিয়ে ফেললে এটা কিন্তু একদম সেই তরকার ডাল আর থাকবে না, ওটা সেই কষা কষা ব্যাপার হয়ে যাবে। গলিয়ে ফেলো না, একটু ভাজা ভাজা রাখো। আর এখানে এবার ডালটা আমি এখানে ঢেলে দেব, যতটা প্রয়োজন হলো ওটা আবার পরে ইউজ করে নেওয়া যাবে, কিন্তু একেবারে আমি বেশিটা ঢাললাম না। এটা মিক্স করে এটাকে একটু এই মশলাটার সাথে আমি ফুটতে দেবো, তাতে যে একটুখানি মশলার কাঁচা গন্ধ থাকে না, ওটা চলে যাবে। ব্যাস, এটা হবে, হোক, তারপরে কথা বলছি। দেখো আর এইটুকু রয়েছে, দিয়েই দিই, হয়ে যাবে। ব্যাস, চলো দিয়ে দিয়েছি। এবার এটাকে মিশিয়ে নিলাম, একটু গাঢ় গাঢ়ই করবো এটা কিন্তু জল দেব না, জল দিলে এটা খেতে খুব বাজে হয়ে যাবে। এইটা দারুণ খেতে হবে। আগে আমি বলে ফেলছি, তোমরা বানাবে তাহলে তোমরা বুঝবে আমি কেন বলছি। তোমরা বানিয়ে আমাকে জানাবে অবশ্যই। লাস্টে কেমন দেখতে হচ্ছে সেটা আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তো আজকের মতো আসি, আবার কাল আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো।